তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুম মশলা। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, কুলচা, নান সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাশরুম। এটা আপনারা বাজারেই কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। তো এই প্যাকেটটা 70 টাকা নিয়েছিল। তো আমি ভালো করে মাশরুমগুলো জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ভালোভাবে হালকা হাতে এটাকে ধুয়ে নিতে হবে। তারপরে ফ্রেশ জলে আরও একবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর জল থেকে মাশরুমগুলোকে তুলে আলাদা একটা প্লেটে তুলে নিতে হবে। আর এটাকে ওই 10 থেকে 15 মিনিট একটু ফ্যানের তলায় রেখে দিতে হবে, তাহলে কিন্তু এটা একদম শুকনো হয়ে যাবে। তারপরে এরকমভাবে মাশরুমটাকে মাঝখান থেকে কেটে দিতে হবে। যেরকমভাবে দেখছেন আমি কেটেছি, ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবারে মাশরুমটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য এখানে দিতে হবে মেল্টেড বাটার। তো আমি এখানে বড় চামচের 3 চামচ মতন বাটার নিয়েছিলাম, সেটাকে মেল্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, আর শাহি গরম মশলা সেটাও 1/2 চামচ পরিমাণ দিলাম, আর দিলাম লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে 10 থেকে 15 মিনিট আলাদা জায়গাতে রেখে তারপর রান্নাটা শুরু করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে ভালো করে সব কিছুর সাথে মেখে নেবেন। তারপর আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। তো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল, তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। আর দিলাম 10 থেকে 12টা লঙ্কা কুচি। এটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার ওই 1.5 চামচের মতন। এটা দিলে রঙটা কিন্তু খুব সুন্দর আসে। তারপরে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ওই 7-8 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। আমি এখানে 2টো টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আর তারপর এটাকে একটু ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। তারপর ঢাকনাটাকে খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা। আমি এখানে 20টা মতো কাজু বাদাম সামান্য একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এটাকে ওই 3-4 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। 3-4 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো 2 চামচ পরিমাণ, আর দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এবারে আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ, কারণ লবণ কিন্তু আমরা আগেও দিয়েছিলাম মাশরুমে ম্যারিনেট করার সময়। তো লবণটা কিন্তু এখানে সেটা বুঝিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম জল। আমি যে মিক্সিং জারে আমি কাজু বাদামটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে আমি জল দিলাম। এখানে ওই 1 গ্লাস পরিমাণ জল দিলেই হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানোর পর দেখবেন এরকম যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আরেকবার সব কিছু মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে সেই ম্যারিনেট করা মাশরুমগুলো। তো সমস্ত মাশরুম আমি এবার এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মাশরুমের মধ্যে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে
মিডিয়ামে রেখে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর 15 থেকে 20 মিনিট এটাকে ঢেকে রাখতে হবে। তো আমি এটাকে ঢেকে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। ঢাকনাটা 15 থেকে 20 মিনিট পর খুলতে হবে। তারপরে আরও একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। অনেকটা দেখতে পাচ্ছেন এটা গ্রেভিটা ঘন হয়ে এসছে। এই সময় দিয়ে দিতে হবে কাসুরি মেথি। তো আমি এখানে বড় চামচের 1 চামচ মতন কাসুরি মেথি দিয়েছি। এটা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এর জন্য। কাসুরি মেথিটাকে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই হাই ফ্লেমে 2 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। ওপর থেকে একটু দিয়ে দিতে হবে কুচানো ধনেপাতা। ধনেপাতা যারা খেতে পছন্দ করেন তারা ধনেপাতাটা দেবেন, আর যারা ধনেপাতার যে ফ্লেভারটা পছন্দ করেন না তারা ধনেপাতাটা স্কিপ করতে পারেন। তো দেখতেই পেলেন কত সহজভাবে আমি মাশরুম মশলাটা বাড়িতে বানিয়ে নিলাম। এটা কিন্তু রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি সাধারণত, বাড়িতে কিন্তু আমরা এটা বানাই না। তো এরকম সহজভাবে যদি মাশরুম মশলা বাড়িতেই বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আপনারাও দেখবেন, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। রেসিপিটি ভালো লাগলে নিজেদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে এটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।